আসসালামু আলাইকুম, আমি রাকিব। আজ আমি নাটোরের এমন একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, যার সম্পর্কে বেশিরভাগ মানুষই অবগত নন। তিনি আর অন্য কেউ নন, ভারতের ইতিহাস গবেষণার ক্ষেত্রে অমর হয়ে থাকা এক নাম, স্যার যদুনাথ সরকার। তিনি তার গভীর গবেষণা, ঐতিহাসিক লেখনী এবং বিশ্লেষণের মাধ্যমে ইতিহাসের অন্ধকারকে আলোকপাত করেছেন। আজ আমরা তার অসাধারণ জীবনযাত্রা, কর্ম এবং অবদান সম্পর্কে জানব। যদুনাথ সরকার 1870 সালের 10 ডিসেম্বর জন্মগ্রহণ করেন বর্তমান নাটোর জেলার সিংড়া উপজেলার করসমারিয়া গ্রামে। তার পিতা রাজকুমার সরকার এবং মাতা হরিসুন্দরী দেবীর 10 সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তাদের পরিবার একসময় ধনাঢ্য জমিদার ছিল। রাজকুমার সরকার ছিলেন বিদ্যানুরাগী, যার ব্যক্তিগত বিশাল গ্রন্থাগার ছিল। যদুনাথ ছাত্র জীবনে গণিতে পড়লেও ইতিহাসের প্রতি তার ছিল বিশেষ আগ্রহ। ছোটবেলায় তিনি পিতার মাধ্যমে রবার্ট রাসেলের হিস্ট্রি অফ ইংল্যান্ড এবং প্লুটার্কের প্রাচীন গ্রিক ও রোমান নায়কদের জীবনী পড়ার সুযোগ পান। তার পিতার আগ্রহ এবং বই পড়ার পরিবেশ তার মনে ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি করে। এছাড়াও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কও তার সাহিত্য চর্চাকে গভীরভাবে প্রভাবিত করে। যদুনাথ সরকারের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের স্কুলে। এরপর তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। পরে কলকাতায় হেয়ার স্কুল ও সিটি কলেজিয়েট স্কুলে ভর্তি হলেও আবার রাজশাহী কলেজিয়েট স্কুলে ফিরে আসেন। 1887 সালে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করে 6ষ্ঠ স্থান অর্জন করেন। 1889 সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে 10ম স্থান লাভ করেন। এরপর তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন এবং ইডেন হোস্টেলে থাকতেন সে সময়। 1891 সালে ইতিহাস ও ইংরেজি সাহিত্যের অনার্স সহ বিএ পাশ করেন। 1892 সালে ইংরেজি সাহিত্যে এমএ পরীক্ষায় 90 নম্বর নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1897 সালে তিনি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বর্ণপদক ও 10,000 টাকা মূল্যের বৃত্তি লাভ করেন। স্যার যদুনাথ সরকারের কর্মজীবন ছিল অত্যন্ত বিচিত্রময়। যদিও তার কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি অধ্যাপনার কাজে ব্যয় করেছেন। অধ্যাপনার মাধ্যমে 1898 সালে প্রেসিডেন্সি কলেজে তার সর্বপ্রথম কর্মস্থল নির্ধারিত হয়। এরপরে 1899 সালে তিনি পাটনা কলেজে বদলি হয়ে 1926 সাল পর্যন্ত সেখানেই ছিলেন। মাঝখানে কিছুকাল অর্থাৎ 2 বছর পর্যন্ত তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অধ্যাপনা করেন। অধ্যাপনা জীবনের বেশিরভাগ সময় কাটে তার পাটনা এবং কটকে। 4 আগস্ট 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে মনোনীত হন। আলোচ্য যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক ভাইস চ্যান্সেলর হিসেবে যিনি নিয়োজিত হয়েছিলেন। স্যার যদুনাথ সরকার 1923 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য হন। যদুনাথ সরকার ছিলেন এক অনন্য ইতিহাসবিদ, যিনি ভারতীয় ইতিহাস গবেষণার এক নতুন মানদণ্ড স্থাপন করেছিলেন। ইতিহাস চর্চায় তার প্রধান অনুপ্রেরণা ছিলেন সিস্টার নিবেদিতা, যিনি ভগিনী নিবেদিতা নামেও সমাধিত। গবেষণার গভীরতা পৌঁছানোর জন্য তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, ফার্সি, মারাঠি সহ আরও কয়েকটি ভাষা আয়ত্ত করেছিলেন। যদুনাথ শুধু ইতিহাস গবেষণায় সীমাবদ্ধ থাকেনি, তিনি ইতিহাস সমালোচনাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির আগে তার ইংরেজি অনুবাদ কার্যক্রমের মাধ্যমে যদুনাথ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীকে পশ্চিমা বিশ্বের পাঠকের কাছে পৌঁছে দিয়েছিলেন। স্যার যদুনাথ সরকারের রচিত এবং সম্পাদিত গ্রন্থসমূহ তার অসাধারণ মেধা ও ঐতিহাসিক দক্ষতার স্বাক্ষর বহন করে। তিনি ইতিহাস গবেষণার ক্ষেত্রে এক নতুন জীবন্ত উন্মোচন করেছিলেন। তার প্রথম গ্রন্থ হিস্ট্রি অফ আওরঙ্গজেব 1901 সালে প্রকাশিত হয় এবং এটি 5টি খণ্ডে সমাপ্ত হয়। এই অসাধারণ কাজ তার ইতিহাস চর্চার এক অনন্য নিদর্শন প্রদর্শন করে। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে দ্য ফল অফ মুঘল এম্পায়ার, শিবাজি, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, দ্য রানী অফ ঝাঁসি, ফেমাস ব্যাটেল অফ ইন্ডিয়া হিস্ট্রি, শিবাজি অ্যান্ড হিজ টাইম, ক্রোনোলজি অফ ইন্ডিয়া হিস্ট্রি। তার গবেষণালব্ধ সংগ্রহ ও পাণ্ডুলিপি বর্তমানে ভারতের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। যদুনাথ সরকার ছিলেন ভারতীয় ইতিহাস গবেষণার এক আলোকবর্তিকা। ইতিহাস রচনায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তিনি এই ক্ষেত্রের প্রতিষ্ঠিত হয়ে উঠেছিলেন। তার অসামান্য অবদানের জন্য দেশবাসী তাকে গভীর শ্রদ্ধায় আচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। যদুনাথ সরকারের প্রতিভা ও কর্মের জন্য তিনি একাধিক বিরল সম্মাননা অর্জন করেছেন। 1929 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।
1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1944 সালে পাটনা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব লিটারেচার ডিলিট উপাধিতে সম্মানিত করেন। 1958 সালের 19 মে 88 বছর বয়সে আচার্য যদুনাথ সরকার কলকাতায় পরলোক গমন করেন। নাটোরের গর্ব স্যার যদুনাথ সরকার শুধু একটি জেলার নয়, সমগ্র ভারতের ইতিহাস গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র। তার গভীর জ্ঞান ও অমর লেখনী আমাদের অতীতের দরজা খুলে দিয়েছে। তিনি প্রমাণ করে গেছেন যে একটি ছোট্ট স্থান থেকেও বৈশ্বিক মঞ্চে নিজের নাম প্রতিষ্ঠা করা সম্ভব। তার উত্তরাধিকার আমাদের আজও গর্বিত করে এবং প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে।